বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকেও এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 সালে দিয়েছিলে, অর্থাৎ যেটা 24শে ডিসেম্বর 2023 সালে যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু উঠে এসেছে। সেই আপডেটের মধ্যে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে, অর্থাৎ সেই রেজাল্ট দেওয়ার যে ডেটটা পর্ষদ সভাপতি যে গৌতম পাল আছেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে 2023 সালের 24শে ডিসেম্বর যে টেট পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু রেজাল্ট ডেট তিনি একটা সম্ভাব্য রেজাল্ট ডেট কবে হতে পারে তিনি কিন্তু সেটা জানিয়ে দিয়েছেন। সেই সমস্ত বিষয় নিয়েই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা যারা তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জিকে প্রশ্ন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রতিদিন। তা চলো আমরা দেখে নেই যে কি বলা হয়েছে। সেই গৌতম পাল যে বলেছে এবং সংবাদ মাধ্যমে যার তথ্য কিন্তু উঠে এসেছে যে কবে নাগাদ তোমাদের রেজাল্ট দিতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখে নাও। চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেপারের মধ্যে কিন্তু এই যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট সংক্রান্ত একটি আপডেট কিন্তু দিয়ে দিয়েছে যে কবে তোমাদের রেজাল্ট দিবে। তাহলে প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিক টেট জুলাইয়ে ফল, অর্থাৎ প্রাথমিক যে টেট পরীক্ষা হয়েছিল তার ফল অর্থাৎ তার যে রেজাল্ট তা কিন্তু জুলাই মাসেই দেওয়া হবে। তাহলে গত 24শে ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট। গত 24শে ডিসেম্বর মানে 2023 সালের 24শে ডিসেম্বর কিন্তু এই প্রাথমিক টেট পরীক্ষাটি হয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা মান নির্ণায়ক এই পরীক্ষার ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে। তাহলে হতে পারে সেটা প্রথম সপ্তাহে, সেটা যে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আছে তিনি কিন্তু সেটা জানিয়ে দিয়েছে যে প্রথম সপ্তাহে জুলাইয়ের কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে, এমনটাই জানা গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে, অর্থাৎ শিক্ষা পর্ষদের সূত্র থেকে কিন্তু এটাই জানা গিয়েছে। তারপরে আরও বলা হয়েছে এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন আমাদের আনসার কি নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু প্রাথমিক টেটের যে আনসার কি দিয়েছিল সেই আনসার কিতে কোনো ভুল ত্রুটি থাকলে তারা কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে চাইলে তারা কিন্তু সেটা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে এই গ্রহণ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। তার জন্য কিন্তু এখন তোমাদের খুব দ্রুততার সাথে তোমাদের ফল অর্থাৎ রেজাল্ট প্রকাশ করতে চলেছে প্রাইমারি বোর্ড। সেই চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা ও অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে। আর সেই চ্যালেঞ্জগুলি অর্থাৎ যারা চ্যালেঞ্জ করেছিল, যে প্রশ্ন ভুলের মামলা করেছিল, সেটা কিন্তু খতিয়ে দেখতে কিছুদিন সময় লাগবে। তার জন্যই কিন্তু তোমাদের জুলাইয়ের প্রথম সপ্তাহে দেওয়া হবে, না হলে তোমাদের এই মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হতো। তারপরে বলেছে সেই কাজ শেষ হতে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করে দেওয়া হবে এবং সেই কাজ অর্থাৎ যে চ্যালেঞ্জগুলি করা হয়েছিল সেগুলো খতিয়ে দেখা হবে এবং দেখার পরে দ্রুততার সাথে কিন্তু তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে। তারপরে বলেছে 2023 সালের প্রাথমিক টেট পরীক্ষার সংখ্যা ছিল প্রায় 2,73,000। তাহলে 2023 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিল তা কিন্তু 2,73,000 ছাত্রছাত্রী কিন্তু সেই পরীক্ষাটি দিয়েছিল। তারপরে বলেছে চলতি ছিল প্রায় 2,73,000। চলতি বছরের 7ই মে পরীক্ষার আনসার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে 7ই মে কিন্তু সেই যে পরীক্ষার অ্যান্সার কিটা সেটা প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। অর্থাৎ কোনো প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয়েছে। তো অ্যান্সার কি তোমরা সকলেই জানো যে কোনটা সঠিক উত্তর কোনটা, পর্ষদের তরফ থেকে কিন্তু সেটা জানানো হয়েছে। যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ তোমাদের যদি মনে হয় যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছিল সেই অ্যান্সার কিতে ভুল আছে, তার জন্য কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারতে বা কেস করতে পারতে। সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় তোমাদের দিয়েছিল, যে নির্দিষ্ট একটা টাকা পে করে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারতে। আর এই সময়টা কবে ছিল এখানে বলা হয়েছে, তোমরা দেখে নেবে যে 10ই মে থেকে 9ই জুন মধ্যরাত পর্যন্ত চলেছে অনলাইনে অভিযোগ জমা নেওয়ার প্রক্রিয়া। তাহলে মে মাসের 10 তারিখ থেকে 9ই জুন পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এটার অনলাইনে যে অভিযোগ জমা নেওয়ার সেই প্রক্রিয়াটা কিন্তু চলেছে। সেই অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা, অর্থাৎ যে অভিযোগগুলি জমা পড়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা, অর্থাৎ যে একজন বিশেষজ্ঞ শিক্ষক, যে সাবজেক্টের যে স্পেশালিস্ট শিক্ষক আছে তারা কিন্তু সেই অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং তারপর তার সেই অভিযোগগুলির সম্ভাব্য উত্তর তারা কিন্তু আবার প্রকাশ করবে।
তারপরে বলা হয়েছে তারপরেই প্রকাশ করা হবে চূড়ান্ত আনসার কি, এবং সেটা যখন আবার তোমরা খতিয়ে দেখার পরে সেই বিশেষজ্ঞরা যা হচ্ছে মানে রিপোর্ট দিবে বা হচ্ছে যা হচ্ছে অ্যান্সার সঠিক উত্তর তারা মনে করবে, সেটা দিয়ে কিন্তু আবার নতুন করে তোমাদের অ্যান্সার কি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। এবং সেই অ্যান্সার কি প্রকাশ হওয়ার কিছুদিন পরেই কিন্তু তোমাদের হচ্ছে ফাইনাল রেজাল্ট আসতে চলছে। তারপরে কি বলেছে, সেই চূড়ান্ত আনসার কির ভিত্তিতেই টেটের ফলাফল ঘোষণা হবে এবং নতুন যে আনসার কি আসবে সেই আনসার কির ভিত্তিতেই কিন্তু তোমাদের যে চূড়ান্ত ফলাফল অর্থাৎ যে রেজাল্ট সেটা কিন্তু ঘোষণা করা হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তাহলে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু অর্থাৎ প্রাইমারির যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার নতুন করে অ্যান্সার কি দিয়ে তারপরে ফলটা জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশ হবে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। এবং গৌতম পাল অর্থাৎ আমাদের যে পর্ষদ সভাপতি গৌতম পাল আছে তার বক্তব্যের মাধ্যমেও কিন্তু এটা প্রায় স্পষ্ট যে তারা কিন্তু খুব দ্রুততার সাথে কাজ করছে যে অ্যান্সার কি প্রকাশ করে এবং ফাইনাল যে রেজাল্ট তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশ করার জন্য সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে যারা যারা টেট পরীক্ষা দিয়েছিল প্রায় 2,73,000 ছাত্রছাত্রী, তারা কিন্তু সেই পর্ষদের দিকেই তাকিয়ে আছে যে কবে তারা খুব দ্রুততার সাথে কাজ করে তাদের অ্যান্সার কি প্রকাশ করে এবং ফাইনাল তাদের হচ্ছে মানে ফাইনাল রেজাল্ট তাদের দিয়ে দেবে। এবং সেই দিকেই কিন্তু অনেক শিক্ষার্থী অর্থাৎ প্রায় 2,73,000 শিক্ষার্থী কিন্তু তাকিয়ে আছে। এবং তার সাথে সাথে কিন্তু আবার যারা নতুন টেট হবে সেই প্রক্রিয়াও কিন্তু খুব দ্রুততার সাথেই শুরু হবে, অর্থাৎ এই রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু আবার নতুন টেট তার আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হতে চলেছে। তোমরা যারা যারা এখনও মানে টেট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করোনি তারা কিন্তু শুরু করে নাও। এবং তোমরা আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করো তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আপডেট, সমস্ত চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নিয়মিত তোমরা আমাদের এই চ্যানেলকে ফলো করে রাখবে। তাহলে ধন্যবাদ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।